আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থাকো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কার সাথে ফোনে কথা কইলা? আরে বড় জামাইয়ের লগে। তা কি কইলো তোমার আদরের বড় জামাই? বড় জামাই কি কইছে জানো? কইছে আমাগো ব্যক্তি রে অগবাড়ি যাইতে, এই কোরবানি দিয়ে আমরা যদি না যাই অগ নাকি ঈদ মাটি হয়ে যাইব। এমন বড় গরু কিনছে যে 7 গ্রামের মধ্যে অত বড় গরু কেউ কিনে নাই, বিশাল আয়োজন। আর তুমিও লোভে পড়ে ধেই ধেই করে যাওয়ানোর লেগে রাজি হয়ে গেলা। লোভের কি দেখলা? বড় জামাই কত আবদার করে কত যত্ন করে আমাকে ডাকে, আর আমরা গেলে কত যত্ন করে, বড় বড় মাছ খাওয়ায়, মুরগি খাওয়ায়, আর আসার সময় এতগুলো টাকা দেয়। আর কোরবানিতে যাইতেছে, আসার সময় গোস্ত দিয়ে দিব না? আরে তোমার না আসলে কোনো লজ্জাই নেই, নির্লজ্জ মহিলা একটা। এই তোমার মনে নাই গত ঈদের সময় কি হয়েছে? জামাইরে পুলিশে ধরে লয়ে গেল, জেল খাটাইলো, আমাকে সবাই অপমানিত হইতে হলো তার লেগে। আর ওই ঘুষ করে বাড়িতে যাবো না? ওই ঘুষ করে ঘুষের টাকায় কিনা কোরবানি গরুর মাংস আমার গলা দিয়ে নামবো না। ছোট জামাই আমরা ফোন করে দাওয়াত দিছে, আমি তার বাড়িতে যাবো। ও, তুমি তো একটা ফকির, ওই ফকিরের বাড়ি যাইবা। হ্যার বাড়ি যাওয়া না যাওয়া সমান কথা। আর তুমি জেল কাটার কথা কও কে? হ্যাঁ, আমার জামাই, আমার বড় জামাই কয়দিন জেল কাটছে? 7 দিন। হ্যাঁ, 7 দিন পরে 50 লক্ষ টাকা গুইনা তারপর বাইরে এসে। কে ঠেকাইতে পারছে? হ্যাঁ, কে ঠেকাইতে পারছে? আইসা তো চাকরি ওইখানেই করতেছে। হ্যাঁ, আর তুমি যে কথা কও, যে ঘুষের কথা কও, এটা হলো অতিরিক্ত ইনকাম বলে ওইটারে। ওইটা কামাই করতে না, এই যে মাথা বেরেন বেরেন লাগে, এটা তোমারও নাই, তোমার ছোট জামাইরও নাই। তুমি ছোট জামাইরে এক্ষুনি ফোন কইরা কইয়া দাও, এই কোরবানি দে আমরা অগহেনে যামু, আমরা বড় জামাইয়ের বাড়ি যামু। বড় জামাইয়ের বাড়ি যাবো? ওই ঘুষখোরের বাড়িতে আমি যাবো না। তাছাড়া ছোট জামাইরে তো আমি কথা দিছি, হ্যাঁ ওখানেই যাবো। না গেলে আমার ছোট জামাই কষ্ট পাবো না? কষ্ট পাইবো না? আমি আমার বড় জামাইরে কথা দিছি, আমরা যদি না যাই তাহলে আমার বড় জামাই কষ্ট পাইবো না, আমার বড় জামাইয়ের বাড়িতে যাবো। বাবা মা, আপনারা আবার শুরু করলেন? কি করবো কও? এই যে তোমার শ্বশুর, তোমার শ্বশুর তো কই ফাই শুনে না। যেই দিন থেকে এই বেটার লগে আমার বিয়া হইছে, ওই দিন থেকে আমার জীবনটা ছারখার হয়ে গেছে। এই সংসারটা আমি কেমনে যে করছি, আমি খালি জইলাই যাইতেছি। তোমার শাশুড়ি কথাটা ঠিকই কইছে, জ্বলাই যেতেছি। এই হলো জ্বালানি জ্বলতেছে আমি। দুনিয়াতে আস্থা দোজক দেখতে পাইছি, আমি দোজকের মধ্যে বসবাস করি। তুমি তোমার শাশুড়িকে কয়ে দাও আমি ছোট জামাইয়ের বাড়িতে যাবো। বৌমা, তুমি তোমার শ্বশুরে কয়ে দাও আমরা এবার আমার বড় জামাইয়ের বাড়িতেই যাইতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা থামেন, আমি একটা কথা বলি। কও মা। শুনেন, যদি বড় জামাইয়ের বাড়িতে যান তাহলে ছোট জামাই মনে মনে খুব কষ্ট পাবে। আবার যদি ছোট জামাইয়ের বাড়িতে যান তাহলে বড় জামাই মনে মনে খুব কষ্ট পাবে। সব থেকে ভালো হয় কি, 2 জামাইকে আমাদের বাড়িতে ডেকে নেন, তারা আমাদের বাড়িতেই আসুক, এখানে এসেই তাদের মতো করে ধুমধাম করে কোরবানির ঈদ পালন করুক। ভালোই তো কইছে বৌমা। হাই হাই, এই বুদ্ধি তোমার মাথায় আসছিল না। আমি তোমার বড় জামাইরে ফোন দিব নে, দিলে দেখবা ঠিকই আমার কথা শুনে আয়া পড়ছে। আর আসার সময় দেখবা বড় একটা রুস্তি এত বড় একটা গরু লয়ে আইতেছে, তোমার ছোট জামাই দেখবা খালি হাতে একটা আগ দুইয়া গোস্ত খাইতে আইতেছে। এসব কথা কইতে তোমার খারাপ লাগে না, লজ্জা লাগে না? আমার ছোট জামাই যদি 100 টাকা দিয়ে একটা ছাগলও কিনে আনে, এইটা হলো উত্তম কোরবানি হইব। ও ছাগল আনবো, আর তুমি রান্না আস্তে আস্তে খাইও। এনো চাটা খাও, ধরো। ছোট লোক, হ্যাঁ আমি 1 লাখ টাকার গরু নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর গেট আটকে তুই দাঁড়িয়ে আছো যে ভাঙ্গা একটা রিক্সা নিয়ে। ও ভাড়া, এই ভাড়া আমি দিচ্ছি, তুমি কি ভাড়া দিবা? দাঁড়াও, এই না ভাড়া। ভাঙতি আমি ছোট লোককে টাকা দিলি, সেই টাকা ফেরত নেই না। তুই যা সামনে থেকে, আমার লাখ টাকা গরু আটকে রাখছে। ফাইজলামি করছ বেটা, ফকির ছোট লোক। আরে রিয়াদ, এইটা তুমি কি নিয়ে আসলা? হ্যাঁ, আমার তো মান সম্মান সব খাইয়ে দিলা।
এই যে দুলা ভাই, আস্তে আস্তে ছোট লোকে ব্যবহার শুরু করে দিয়েছেন না টাকা ফুটানোর জন্য। আপনার এই যে টাকা ফুটানোর জন্য যে ছোট লোকে ব্যবহারটা করতেছেন, এই টাকা যে কোথা থেকে আসে আমরা না সবাই ভালো মতো জানি। কোনো মানুষকে না বলে দেওয়া লাগে না যে আপনি একজন ঘুষখোর। সাবাস সাবাস বউ। দুলা ভাই সরি, আমার আসলে কিচ্ছু করার নাই। আপনার শালিকা একদম সাথে সাথে আপনাকে বোল্ড আউট করে দিল। রুবিনা, তুই এটা কি বললি? তোর সাহস তো দিন দিন আকাশ ছুঁচ্ছে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার সোনার টুকরা জামাইকে ঘুষখোর বলছিস, খাটাস বলছিস? এই, তুই তোর নিজের স্বামীকে দেখছিস? তোর স্বামী তো একটা ফকিন্নি। এই, তোর যদি গা জ্বলে এত এই আমাদের টাকা দেখে, তাহলে তোর স্বামীকে বল না যে টাকা ইনকাম করতে আমার স্বামীর মতন। শ্বশুর বাড়িতে এরকম গরু নিয়ে আসছে লাখ টাকার, আসছিস তো একটা ছাগল নিয়া। শোন আপা, তোদের মতো না আমাদের তো ঘুষের টাকা নেই যে ঘুষের টাকায় ফুটানি মারবো, ফুটানি মেরে গরু কিনে নিয়ে এসে শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে গরু কোরবানি দিব। আরে বাদ দাও, সবাই কি সমান নাকি? হ্যাঁ বাদ তো দিতেই হবে। আরে ঘোষ খাইতে তো মেধা লাগে, বুদ্ধি লাগে, বুঝছো? সেটা কি তোমার আছে? নাই। আই বাদ দাও তো, চলো ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, আসে। যাও যাও, তোমার এই ফকিনি ছাগল নিয়ে তুমি যাও। আমার লাখ টাকার গরু নিয়ে যেতে গেলে অনেক জায়গা দরকার, বুঝছো? সেটা তুমি বুঝো না। যাও, এই, চলেন। আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো ভালো থাক, সালাম আপনি শরীরটা ভালো? কেমন আর থাকি, বয়সকালে ভালো থাকা যায় না, শরীরটা খুব খারাপ, মাজা মুজা ব্যথা। এই ওই তুমি দেখো না আরেকটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আইতে না আইতে খেনুর খেনুর প্যানেল প্যানেল শুরু করে দাও। কি রে মা, তোর মুখটা কালা লাগতেছে কেন? আইতে কোনো ঝামেলা হয় না তো? না আব্বা, আইতে কোনো ঝামেলা হয়নি, ঝামেলা হয়েছে তোমাকে গেটে। আইতেছে তো, আইতে দাও, একটু পরেই বুঝতে পারবা। ওই যে দেখো আয় পড়ছে। ওই যে আম্মা, এই যে আপনাদের বড় জামাই চলে আসছে। আব্বা, কেমন আছো গো আব্বা? হ্যাঁ আব্বা ভালো। আব্বা, এই কি আব্বা আম্মা, আপনাদের দুজনের মুখটা এত শুকনো লাগতেছে কেন? মনে হচ্ছে আপনারা কোনো গভীর চিন্তিত। কই, না তো বাবা, আমরা তো কোনো কিছু নিয়ে চিন্তা করতেছি না। না আব্বা, আমি ঠিকই বুঝতে পারছি আব্বা। আপনি যতই লুকানোর চেষ্টা করেন, আমি ঠিকই বুঝতে পারছি আপনারা কুরবানি নিয়ে চিন্তা করতেছেন। আব্বা আম্মা, আপনাদের আর কোনো চিন্তা নাই। আপনাদের এই বড় জামাই, এই দেখেন, লাখ টাকার কুরবানি নিয়ে হাজির। দেখেন তো আব্বা আম্মা, আপনাদের পছন্দ হয়েছে কিনা? খুব পছন্দ হয়েছে, মেলা পছন্দ হয়েছে। কত বড় গরু দেখছো নি? হ্যাঁ দেখছি। মা, তোমাকে না আমি কতবার বললাম কুরবানি নিয়ে কোনো টেনশন করতে না। দেখো তোমার জামাই কত বড় একটা গরু নিয়ে আসছে, গ্রামে তো সারা পড়ে যাবে। এই বাড়ির বড় জামাই এত বড় একটা গরু কুরবানি দিচ্ছে, দেখার মতন। সেটা তো আমি জানি রে মা, আমার বড় জামাই হইল গিয়া হীরের টুকরো জামাই। আচ্ছা, তুমি কি খাড়ায় খাড়ায় বকর বকরি করতে থাকবা? জামাই যে গরু দূরে আনছে, একটু সাবান পানি দিয়ে হাতটা ধুয়ে দাও। হ হ, এই যে জামাই বাবাজি, এই ছাগলটার ওই গাছের নিচে বাইন্দা থো, আর আইরবি না তো জামাইরে নিয়ে ঘরে যা। জামা যা, ওই হাত পা কাটাই না, জামাইয়ের একটু বাতাস করো। হ হ, বাবা কি সুন্দর, তোমরা হচ্ছে একদম আদর্শ বাবা মা। 2 টাকার ফুটানির জন্য শ্বশুর শাশুড়ি হলো মেয়ে এবং মেয়ের জামাইয়ের চাকর চাকরানি। আর দুলা ভাই, এত টাকার ফুটানি দেখানো না ঠিক না। না আব্বা আম্মা, কি বল? বাবা যে আমি গরু আমি ছাগলটা নিয়ে। আচ্ছা মা, বড় দুলা ভাই কি অনেক বড় চাকরি করেন? না কেন মা? না, তোমার বড় দুলা ভাই অনেক বড় চাকরি করে। তোমার বড় দুলা ভাই তোমার ছোট দুলা ভাই থেকে অনেক ছোট চাকরি করে। আচ্ছা, যদি ছোট চাকরি করেন তাহলে সে এত টাকা পয়সা কোত্থেকে পায়? থেকে পাবে আবার? ঘুষ খেয়ে, তাই না মা? থাক হইছে, আর উল্টাপাল্টা কথা কম লাগবো না। তুই তো দেখতেই পারস না তোর বোনের জামাইয়ের উন্নতি, সেটু মাথা কাটায় টাকা ইনকাম করে, এটা তো সহ্য হয় না। তোর বোন ভালো আছে, এটা সহ্য হয় না। সহ্য হইব কেমন? তোর জামাই তো একটা ভেড়া, এত সুযোগ সুবিধা থাকতেও কিছুই করতে পারে না। তোমার কি মাথা ঠিক আছে? কারে ভেড়া ভেড়া কইতেছো তুমি? কারে আবার কইতেছি? কইতেছি তো তোমার ছোট জামাই রে। আচ্ছা বাবা, তুমি কি আমাদেরকে অপমান করার জন্য ডেকে নিয়ে আসছো? না রে মা, তা হইব কেন? তোরা আমার দুটো মাইয়া, 2 চোখের মনি।
একটা বাড়িতে কোরবানির আনন্দ করব আর একটা কই পড়ে থাকবো, এটা কি ভালো দেখাইবো ক? হ্যাঁ, সেই ভালো নমুনা তো দেখতেই পাচ্ছি। দুই জামাইয়ের সাথে দুই রকম ব্যবহার করে। মা কি করলো রাতের বেলা? বড় মাছের মাথাটা নিয়ে বড় জামাইয়ের জন্য নিয়ে গেল। কেন, টেবিলে কি ছোট জামাই বসেছিল না? তাকে মাছের মাথা দেয়নি কেন? দিছি, বড় জামাই বড় লোক মানুষ, টাকা পয়সা আলা মানুষ, তারে যদি যত্ন না করে তাহলে হ্যাঁ কষ্ট পাইবো না? হ্যাঁ মা, যার একটু টাকা পয়সা থাকে তার একটু বেশি খাতির যত্ন করতে হয়। যা, রাত হয়েছে, ঘুমাতে যা। বাবা, মা, তোমরা দুজনে মানুষ চিনতে ভুল করলা। এই কারণে তোমাদের দুজনকে একদিন খুব পস্তাতে হবে। সেদিন না আর সময় থাকবে না। যা যা, আর নীতিবাক্য কইস না। তোমার এই মাইয়াটা হয়েছে কার মতো? একেবারে ওর জামাইয়ের মতো। সততা ধুইয়া পানি খাইব। আমি তো সারা জীবন সততা ধুইয়া খাইতে খাইতে একেবারে জীবনটাই শেষ হয়ে গেল গা। আমার এখন টাকা ছাড়া কিছুই ভাল লাগে না। আজ এইটা সততা ধুইয়া পানি খাই। মাইয়া হয়েছে জামাইয়ের মতন, তুমি যদি আমার মতো হইতা জীবনটা শান্তিতে ভরে থাকতো। কতদিন অপমান সহ্য করা যায়? কি ব্যাপার, তুমি রাতের বেলা কাপড় গোছাচ্ছ কেন? কারণ আমরা কালকে বাড়িতে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু কেন? এই, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? এই যে আমার বাড়ির সবাই, তোমার শ্বশুর শাশুড়ি দুলাভাই, সবাই তোমাকে এত অপমান করে, তোমার কি একটুও গায়ে লাগে না? তোমার গায়ে কি মানুষের চামড়া নাকি গন্ডারের চামড়া বলো তো? দেখো রুবিনা, এখানে একজন সৎ মানুষের সাথে একজন অসৎ মানুষের পার্থক্য। আমরা যদি কাল সকালবেলা এই বাড়ি থেকে চলে যাই, তাহলে তোমার আব্বা আম্মা, তোমার দুলাভাই, তোমার ভাই ভাবি, ওরা সবাই কি ভাববে? ভাববে আমাদের ঝামেলা আছে। তা না হলে কেন কুরবানির আগে আমরা চলে যাচ্ছি? দেখো, একজন দুর্নীতিবাজ, ঘুষখোরের টাকার ফুটানির কাছে একজন সৎ মানুষ হেরে যাবে, সেটাকে তুমি চাও? দেখো রুবিনা, আমাদের সমাজে এমনিই সৎ মানুষ খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। সেখানে আমি একজন সৎ অফিসার হয়ে সৎ পথে ইনকাম করে তোমাদের বাড়িতে আসছি কুরবানি দিতে। সেটা তো তোমার কাছে আনন্দের ব্যাপার। আমাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। কি ব্যাপার, কি দেখতেছো? আমি দেখতেছি তোমার শরীরে কি আসলেই মানুষের চামড়া? আরে কি আপা, তোরা নাকি আমার জন্য ব্লেজার নিয়ে আসছিস? হ্যাঁ, আনছি তো। তো দে। কি শালা বাবু, বিয়ের ফিলিংস কেমন? দুলা ভাই, ফিলিংস তো সেই। এই নে দে। তোর ব্লেজার। দেখো, খুব সুন্দর, পছন্দ হবে তোমার। কালারটা ঠিক আছে না? আপা, তুই এটা কি নিয়ে আসছিস? এটা কি কালার হইলো? একদম খেত মার্কা একটা কালার। আর কাপড়টা একদম নর্মাল, মনে হইতেছে তো পুরো শোরুম থেকে আনিস নাই, ফুটপাথ থেকে আনছিস। আর এই যে দুলা ভাই, আপনি এত স্মার্ট, এত সুন্দর, আপনি কি রসিকপুর বিক্রি করছেন? জুয়েল, তুই এগুলো কি বলতেছিস? আর এটা তো দুলাভাই কিনে নাই, এটা আমি পছন্দ করে কিনছি। আর উপহার তো উপহারই, উপহার পেয়ে খুশি হতে হয়। যা দিয়েছে এটা নিয়ে খুশি থাক। সরি আপা, তোদের এই উপহারে আমি খুশি হতে পারলাম না। এবার হলো তো? তোমার শিক্ষা হলো তো? কতবার বলেছিলাম এই ব্লেজারটা কেনার আগে জুয়েলকে একবার ভিডিও কল দাও। দেখাই না কালারটা ওকে। না, এটা নাকি পারফেক্ট কালার, এটা ভদ্রলোকের কালার। সারপ্রাইজ দিতে চেয়েছিল না? নিজেই তো সারপ্রাইজ হইলা, তাই না? দিল তো একদম মুখে মুখ ঝামাটা ঘষে। আচ্ছা মা, আমি আসার পর থেকেই দেখছি তুমি আমার সাথে সবসময় মুখ কালো করে কথা বলো। আমার জামাইয়ের সাথে একই ব্যবহার করতেছো। তুমি বলো তো, আমি কি তোমার রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়ে? এমন একটা ব্যবহার করতেছো যে রোজিনাই তোমার নিজের পেটের মেয়ে, আমি তোমার কেউ না। আজারে কথা কইস না তো, আইসে কথা কইতে খালি পক 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 পক। এই যে এই আচরণটাই তুমি করতেছো, আমি আসার পর দিন থেকে দেখতেছি তুমি এই আচরণটাই আমার সাথে এবং আমার জামাইয়ের সাথে করতেছো। বড় জামাই অনেক টাকা পয়সা আলা মানুষ, বড় মানুষ, হ্যাঁ রে, তো একটু সম্মান দিতেই হয়। তোরা তো লাগে কেন? তোর যদি লাগতো তাহলে এই অবস্থায় থাকতিস না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আবারও লাইভে চলে আসছি। বলো তো আমি কোথায়? আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আমি আর তোমাদের ভাইয়া এবার এখানেই ঈদ করবো। আর কোরবানির গরু কিনা হয়ে গেছে। চলো তোমাদেরকে গরুটা দেখাই, আসো। ও মাই গড, গরুটা অনেক দুষ্টু। দেখো গরুটা কত সুন্দর না? দেখো কেমন রাগে একটা পোজ দিচ্ছে।
আচ্ছা, এখানে অনেকগুলো কমেন্ট আসছে, অনেকেই লাইভ দেখছেন, দেখি তো কি কি কমেন্ট করেছেন, কমেন্টগুলো একটু পড়ি। গরুটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। গরুর পাশে কুকুরের মতো, এটা কি ছাগল? এটাও কি আপনারা কুরবানি দিবেন? আরে না না, এটা আমরা কুরবানি দিতে যাব না, এটা আমার ছোট বোনের জামাই কুরবানি দিবে। আসলে ওদের কাছে টাকা পয়সা নাই তো, ওরা গরিব ফকির তো, এর জন্য ওরা এটা কুরবানি দিচ্ছে। আমরা তো এই যে বড় কুরবানি দিচ্ছি। দেখলে না তোমার মেয়ের কাণ্ডটা দেখলে? এই, তোর লাইভে এটাও বলে দে যে তোর জামার ঘুষের টাকায় কুরবানি গরু কিনছিস। আচ্ছা গাইস, আজকে আপাতত এই পর্যন্তই, আবার একটু পরে লাইভে আসবো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। মা, তুমি রুবিনাকে কিছু বলবা না? ও আমার জামাইকে নিয়ে এত কথা কেন বললো? ওর এত বড় সাহস কিভাবে হয়? ও এই বাড়ির বড় জামাইকে নিয়ে কিভাবে পারে এত কথা বলতে? আর রুবিনা, তোকে কে মানা করছে বড় গরু আইনা কুরবানি দিতে? না, তোর জামাইকে যে বল টাকা খরচ করে গরু কিনে আনতে, তারপর এটাকে কুরবানি দিতে। খরচ করার সময় তো তোর আর জামাইয়ের কোনো খোঁজ খবর থাকে না, কোনো মুরাদ নাই তোদের, কিন্তু কথার ফুটানি দেখানোর সময় কোথা থেকে যে তোদের মুরাদ আসে আল্লাহ খোদা জানে। ফকিন্নি জানি কথাকার। শোন আপা, আমাদের না তোদের মতো এরকম ঘুষের টাকা নাই যে এত বড় একটা গরু কোরবানি দিব। আমার জামাই একজন সৎ কর্মকর্তা, সৎ টাকায় আমরা যতটুকু পারছি কোরবানি দেওয়ার চেষ্টা করতেছি। তোর জামের মতো না আমরা লোক দেখানো কোরবানি দিচ্ছি না। আর এই যে এত টাকা টাকা করতেছিস না, যখন বাটে পড়বি না, এই টাকাও তোদের কিছু করতে পারবে না, এই অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। আর তুই ভুলে যাস না, গতবার তোর জামাই যখন জেলে ছিল, আমার জামাইয়ের সহায়তা নিয়ে তোর জামাই জেল থেকে বের হয়েছিল। ওরে বাবা, ওর কথা শুনছো তুমি? এই, তোর কথা শুনে তো মনে হচ্ছে 1 টাকাও খরচ হয় না। তোর জামাই সততার কথার কারণে আমার জামাই ছুটছিল, তাই না? যত সব আসছে, দূর, আর কথা বাদ দে তো, তুই আমার কাছে এসে বয় মা। এমন করে কেন সবসময় আমার সাথে? আরে বাদ দে তোর কথা। আরে টাকা ছাড়া এই সমাজে সব কিছু অচল। আরে টাকা হইল সুখের চাবিকাঠি। তুই তো বুঝোস, হয়তো বুঝে না, বুঝলে কি এরকম অবস্থায় থাকতো? আমার হীরের টুকরো জামাই, আমার সোনার টুকরো জামাই, তারে কিছু কইলে কি আমি সহ্য করি? আমি তো কথা শুনাই দিছি, এমন কথা শুনাইছি, প্রত্যেকটা কথায় কথাই শুনাই দিছি। আরে আমারে চিনোস না, আমি কিন্তু তালুকদারের বেটি। হ্যাঁ, ভালো করছো। সরি দুলা ভাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি সিগারেট খাই না। ও, তুমি তো আবার টাকা বাঁচানোর জন্য সিগারেট খাও না, বুঝছি। ছোট দুলা ভাই, এই যে বড় দুলা ভাই, কোন কারে কি চা দিমো? তা নাহলে তো বলবেন যে শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছি, শালা মন্দিরা ভালো করে যত্ন করে না। শোনো, আমারে তুমি ডেনিস কনডেন্স মিল্ক দিয়ে চা বানাই দিবা। চাটা কিভাবে বানাবে সেটা আমি তোমাকে বলতেছি। দুধ চিনি বেশি দিবা, গাঢ় মাখো মাখো করে, বুঝছো? দুলা ভাই আপনারে ও, এক কাজ করো, আমাকে সুন্দর করে টি ব্যাগ দিয়ে একটা রং চা দাও, অবশ্যই চিনি ছাড়া। ঠিক আছে দুলা ভাই, দিতেছি। রিয়াদ জি ভাই, তুমি এটা একটা কাজ করলা, এটা কোনো কথা হইলো? দুলা ভাই, আমি তো বুঝলাম না আমি কি এমন করলাম যাতে হাতে ঘা লাগলো আপনার? আরে ভাই, টাকা পয়সা প্রবলেম হলে তুমি আমাকে বলতা, আমি তোমাকে টাকা ধার দিতাম। তুমি আমার কি? হ্যাঁ, আমি তোমার দুলা ভাই লাগি না? সম্পর্কে আমরা হচ্ছে ভাইরা ভাই, আমি তো তোমাকে ধার দিতেই পারতাম। দুলা ভাই, আমি কিন্তু আপনার কথার মিনিং একেবারেই বুঝতেছি না। কাজ, টাকা পয়সা, মানে কি এগুলো? একটু ঝেড়ে কাশবেন। আরে ভাই, আমরা দুজন তো এবারের জামাই নাকি? যেখানে আমি লাখ টাকা খরচ করে একটা কুরবানির গরু নিয়ে আসলাম, সেখানে তুমি কি করলা? মাত্র 10,000 টাকা খরচ করে ঝাড়টি দেখা যায়, চামড়া দেখা যায়, একটা ছাগল নিয়ে আসলা। আরে ভাই, তোমার জন্য তো আমার মান সম্মান চলে যাচ্ছে। ও, এইবার বুঝতে পারছি দুলা ভাই আপনার কথার আসল রহস্য। দেখেন দুলা ভাই, আমার কাছে না কুরবানি দেওয়াটা এটা লোক দেখানো না। যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আল্লাহর নামে কুরবানি দিই। আমি যদি আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে শ্বশুর বাড়িতে ফুটানি দেখানোর জন্য কুরবানি দিতাম, তাহলে কি কুরবানিটা কবুল হতো? আরে ভাই, তুমি আমার কাছে টাকা ধার নিতা, পরে শোধ করে দিতা। এক্সকিউজ মি দুলা ভাই, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নেওয়া আমার স্ট্যাটাসের সাথে যায়। দুলা ভাই, আপনাদের চাটা হয়ে গেছে। দাও। দুলা ভাই, আপনার গরুটা কিন্তু সেই হয়েছে, পুরো খানদানি গরু হয়েছে। তাই? শোনো মিয়া,
কুরবানির দিন সকাল সকাল চলে যাবা। তোমাদের প্রত্যেকের নামে কিন্তু এক একটা করে প্যাকেট আছে। আচ্ছা দুলা ভাই ঠিক আছে ইনশাআল্লাহ। কি মিয়া, সাথে সাথে প্রমাণ পাইলা? কি ভাব, ঘুষের টাকায় ফুটানি করতে একটু লজ্জাও করে না? নির্লজ্জ বেহায়া কোথাকার। উফ, আরে চা তো ঠান্ডা হয়ে গেল, খাও, দিয়ে তো ভাবো। দেখান ভাই। শ্বশুরবাড়িতে আইসা খরচ করতে হয়, হাতটাকে বড় করতে হয়, কলিজাটা বড় করতে হয়, বুঝছো? দুলা ভাই, আমি বুঝলাম না সব করার কি আছে? যেখানে যতটুকু দরকার ততটুকু খরচ করলেই তো হয়। এই যে আমাকে দেখেন, আমি যেখানে যা যা দরকার ততটুকুই করি, বেশি করি না। আপনার মতো এত সব করি না আমি, বুঝছেন? রিয়াদ, জি? আমার শালিটা মনে হয় একা আছে, তুমি যাও, শালির একটু সময় দাও। আপনি যাবেন না? আমি আসতেছি, তুমি যাও। হ্যালো, কি খবর বিশ্বাস সাহেব? বিশ্বাস এন্টারপ্রাইজের কর্ণধার, বলেন কি অবস্থা? এই তো ভাই, দিন যায় রাত আসে, আসছি কোনোরকম। কিন্তু আপনার সুদৃষ্টি আমার উপর পড়তেছে না, এইটাই তো বুঝলাম না ভাই। সুদৃষ্টি পড়বে কিভাবে? সুদৃষ্টি পড়ার জন্য যদি আপনি বুঝেও না বোঝার মতো কাজ করেন, তাহলে কি সুদৃষ্টি পড়ে? আমি সবই বুঝতেছি ভাই। এই বাজেটের জন্য এত টাকা বুঝলামই করে আমি তো প্রপার ম্যাটেরিয়ালস এই কাজটা করতে পারতেছি না। 2 দিন পরে এই কাজ নিয়ে প্রশ্ন উঠবে, সমালোচনা হবে। আরে ভাই, আমি এত কিছু বুঝি না। আপনি যদি কাজটা আমার সাথে করতে চান, তাহলে আমার অ্যাকাউন্টে আমার ভাগটা বুঝিয়ে দেন। তা না হলে আমি অন্য পার্টির সাথে ডিল করব। ধর দুলা ভাই অনেক কষ্ট। আয়না গেলি একা দুক্কা গলা জড়াইয়া। বুঝছো, জীবনে অনেক মজা করতে হবে। হ্যাঁ, এভাবে থাকলে চলবে না। অবশ্যই। সুখী সুখী সুখিয়া। এই যে দুলা ভাই। কি রে জুয়েল? আপা, আমি না, দুলা ভাই আনতে বলছে। আরে বাবা, হইছে তো, বাদ দাও। তুই তো দেরি করলি কেন? দে দে দে, ব্যাগে থেকে বোতল বের কর, যা। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এখন শ্বশুর বাড়িতে এসে তুমি শালার বউর সামনে তুমি এখন বসে মদ খাবা? হ্যাঁ, আরে বাবা, হাই সোসাইটিতে টাকাওয়ালা মানুষদের কাছে এরকম শালা শালিদের নিয়ে মদ খাওয়া কোনো ব্যাপার না, বুঝছো? কতবার তোমাকে আমি বলবো এটা? তুমি কেন বুঝতেছো না? এটা তোমার ফ্ল্যাটের প্রাইভেট রুম না, এটা তোমার শ্বশুর বাড়ি, বুঝলা? আব্বা আম্মা আছে, রিয়াদ ভাই আছে, রুবিনা আছে, জানলে কি হবে? কেলেঙ্কারি হবে। আপা, আপনারা তাহলে বসেন, আমি যাই। আরে তুমি কোথায় যাচ্ছ? বসো। শোনো, মদ খাওয়ার সময় সুন্দরী মেয়েরা যদি না থাকে তাহলে নেশাটা জমেই না। আব্বা আম্মা যদি টের পায় না, খবর আছে। তাহলে একটা কাজ করি, বাবা মা জানার আগেই আমি ডেকে নিয়ে আসি, আমাদের সাথে জয়েন করুক। কি বলো তুমি? আমি আপনাকে এই, এই, দাঁড়াও। কি করছো তুমি? কি করতেছো তুমি? হ্যাঁ, ওদেরকে এখানে আয়না বসা রাখার পরে তোমার এখন মন ভরে নাই? এখন তুমি আব্বা আম্মারে ডাকতে যেতেছো না? বসো তুমি চুপচাপ। আরে আপা, তুই থাম তো। গতবার যে আমরা খাইছিলাম, মা বাবা কি টের পাইছিল? কিচ্ছু টের পাইব না, তুই কোনো চিন্তা করিস না। খাও। হ্যাঁ, তো দুলা ভাই, হয়ে যাক। চিয়ার্স চিয়ার্স। চিয়ার্স। আরে নাও নাও নাও। এই শোন, এই 4 দেয়ালের ভিতরে যা করছে তা যেন কেউ টের না পায়। আর বিশেষ করে রিয়াদ আর রুবিনা, তাদের কানে গেলে কিন্তু অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আরে আপা, তুমি টেনশনই নিও না, এই কথা কেউ জানতে পারবে না, এখানেই থাকবে। আচ্ছা দুলা ভাই, আপনার কি অনেক টাকা? কেন? না, এমনি। আম্মা তো সবসময় আপনার কথাই বলে যে বড় দুলা ভাইয়ের অনেক টাকা পয়সা, তার নাকি ঢাকায় 4-5টা ফ্ল্যাটও আছে। শোনো, আমার এবং তোমার আপার দুজনের মিলে ব্যাংকে অনেক টাকা আছে। 4 + 5 9টা ফ্ল্যাট নাই, কিন্তু 4টা ফ্ল্যাট আছে। আগামী মাসে চিন্তা করেছি তোমার আপার নামে আরেকটা ফ্ল্যাট বুকিং দেব। আচ্ছা দুলা ভাই,
আপনি তো ছোট দুলাভাইয়ের থেকে ছোট চাকরি করেন তাই না? তাহলে আপনি ছোট দুলাভাইয়ের থেকে এত বেশি টাকা বেতন কিভাবে পান? আরে এটা হচ্ছে বুদ্ধির খেলা, সবাই পারে না, বুঝছো? দুলাভাই, আপনার ওই বুদ্ধি থেকে আপনার শালাটার একটু বুদ্ধি দেন না। কেন? জুয়েলের আবার কি হয়েছে? আমি ওর কত করে বলি চলো না আমরা ঢাকায় বসবাস করি, আপনার শালা কি বলে জানেন? বলে ঢাকায় আমরা কই থাকবো, আমাদের তো আর ঘর বাড়ি নেই তাই না? ও এই কথা, ঠিক আছে রোজি, তুমি একটা কাজ করো, আমাদের যে মোহাম্মদপুরের ফ্ল্যাটটা আছে না, ওই ফ্ল্যাটটা জুয়েল এবং জুয়েলের বউ ওদেরকে দিয়ে দাও, ওরা থাকুক। থাক থাক হইছে, বুঝতে পারছি আজকে তোমার একটু বেশি হয়ে গেছে, বেশি ধরছে, এর জন্য এসব ভুল ভাল বকতেছো। থামো তো, অনেক খাইছো, একটু থামো। জুয়েল আমাকে আর একটু মত দে। ওকে দুলাভাই। বেশি খেয়েছিস? কেন দুলাভাই? তোর এখান থেকে না, ওখান থেকে দে। তুমি আর খাবা না, সরি। তুমি আর খাবা না, থাক। অনেক খাইছো, শোনো। আরে রাখো, অনেক বেশি খাইছো। আরে ছাড়ো না, খাক না। না কেন খাবে আর? অনেক খাও, পাগল হয়েছিস? কি খবর মা? তুমি তোমার বড় জামাই এবং মেয়েকে দুধ না খাইয়ে ফিরে যাচ্ছ যে? বুঝতে পারছি, তোমার বড় জামাই এবং মেয়ে তো মদ গিয়েছে, তুমি শাশুড়ি হয়ে তো তাদের মদের পার্টিতে দুধ খাওয়াতে পারো না। মা, তুমি কি এখনো কিছু বলবা না? কি বলবো? কি বলবো মানে? তোমার বড় জামাই তোমার মেয়েকে নিয়ে এসে শ্বশুরবাড়িতে মদ খাচ্ছে, তুমি কিছু বলবা না? ও, ঘুষের টাকায় মদ খাচ্ছে, ঠিক আছে বুঝলাম, ঘুষের টাকার জন্য হাই সোসাইটি মেনটেনেন্সের জন্য তাদের মদ খেতে হয়, কিন্তু জুয়েল এবং জুয়েলের বউকে নিয়েও যে মদ খাচ্ছে, তাদের মাথাটা যে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তোমার কি চোখে পড়ে না মা? পড়ে না। বড় জামাই হলো বড় লোক মানুষ, বড় লোকেরা এরকম একটু আধটু খায়, তাতে কি হয়েছে? শ্বশুর বাড়ি আইছে, শালা শালিগু নিয়ে একটু আনন্দ ফুর্তি করতেছে, এটা তো সহ্য হইতেছে না। না মা, তুমি তো এমন ছিলে না, তুমি না বদলে গেছো, তোমার বড় জামাইয়ের ঘুষের টাকায় তোমার চোখ অন্ধ হয়ে গেছে। আমি বদলাই না, বদলাইছস তুই। তোর এই বড় বোন আর বড় বোনের জামাইয়ের যে এই সুখ স্বাচ্ছন্দ্য তোর সহ্য হইতেছে না। মা, এটা তুমি কি বললা? আমি ঠিকই বলছি, তোর জামাই তো বড় জামাইয়ের মতো টাকা পয়সা ইনকাম করতে পারে না, এই লাগে তোর হিংসা হইতেছে। হ্যাঁ, বড় জামাই তোমারে কইছে তোর জামাই যদি একটু চোখ কান খোলা রাখতো তাহলে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো, সেটা পারে না। মা, রিয়াদ তোমার বড় জামাইয়ের মতো না ঘুষখোর দুর্নীতি বাজ না, রিয়াদের তার অফিসে সত্তার একটা ইমেজ আছে। ইমেজ আছে? যা যা, আর নীতি কথা কইস না। টাকা পয়সা না থাকলে কি হয় এটা আমার জানা আছে, সততা ধুয়ে ধুয়ে পানি খাগা যা। তা আছে, শিখছে একখান কথা। ওই বিথি, ওই বিথি, আমগুলো নিয়ে তাড়াতাড়ি আসো। আরে কয়টা আম কাটতে এত সময় লাগে নাকি? আরে দুলাভাই, আসেন আপনি বসেন। বড় দুলাভাই কই? এই বড় দুলাভাইয়ের খবর কি আমি রাখবো? হ্যাঁ? আমি কি ওনার অ্যাসিস্ট্যান্ট? উনি মহাব্যস্ত মানুষ, দেখো গিয়া চিপাই চিপাই হয়তো কথা কইতেছে। আচ্ছা অসুবিধা নাই, দুলাভাই কথা বলে আসুক, আপনি বসেন। কই বিথি, দুলাভাই চলে আসছে তো, আমগুলো নিয়ে আসো। তারপর কি খবর তোমার? আম পাল্লা থেকে? আমাদের এই যে পুকুর পাড়ের গাছের আম, খুবই মিষ্টি আম। ও আচ্ছা আচ্ছা, দাও 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 দাও। হ্যাঁ কি খবর? নিজের হাতে কেটে নিয়ে আসছি। গুড। খুবই মিষ্টি আম। আগের বার তো খেলাম তাই না? আরে তোমরা একা একা আম খাইতেছো? বসেন দুলাভাই। আরে শোনো, আম হচ্ছে আমার প্রিয়, আর তুমি একা একা বসে আম খাইতেছো, আমারে ডাক দিবা না? দুলা ভাই আপনি ওইটা থেকে খান, আমার কাছে এটা থাকে। দুলা ভাই আম কি কম খাওয়া হয়? আরে আম কম খাবো মানে কি? এখন আমের সিজন, আমি তো আমের উপরে থাকি, এটা তুমি কি বুঝবা? তুমি তো এত খাইতে পারো না, যা খাই তো আমি খাই। আম
খাচ্ছ? আব্বা বসেন না বাবা, খাও, খাও, বসেন, খাও, বসেন, বসেন, খাও। বসেন। আরে আমগো গাছের তো আম খাইছি, খাও। না না বসেন না, একসাথে খাই, বসেন। বসেন আব্বা আপনি বসেন, আপনার সাথে আমার কথা আছে, বসেন। আব্বা নেন। আচ্ছা নিতেছি। হ্যাঁ কম বাবা, এত বড় একটা গরু কুরবানি দিব, গরু কাটার জন্য কি গ্রামে কাউকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে তো। কিরে জুয়েল, বলস নাই? হ বাবা, বলছি তো, রহমান চাচা সহ 3 জনকে বলছি। কি বাবা, মাত্র 3 জন? হ্যাঁ। আচ্ছা বাবা, এই 3 জন মানুষ যদি এত টাকা দামের গরু কাটাকাটি করে, আপনার এই টাকাওয়ালা বড়লোক জামাইয়ের মান সম্মান কি থাকে? কতজন কোথায় হইব? অ্যাটলিস্ট তো 10 জন বলতে পারতেন। 10 জন? এই একটা গরু কাটতে 10 জন লোক, প্রত্যেককে যদি 2000 করেও দেই, তাও তো 20,000 টাকা যায় বাবা। বাবা, টাকাটা আপনাকে কে দিতে বললো? টাকাটা দেবো তো আমি, আপনার এই বড়লোক জামাই। আচ্ছা দুলাভাই, আমি বুঝলাম না, কুরবানির গরু যদি 3 জন মিলে কাটে, তাতে আপনার মান সম্মান যাওয়ার কি আছে? তাছাড়া একটা গরু কুরবানি দিতে যদি 10 জন লোক নিয়ে আসা হয়, এটা একটু বেশি বেশি হয়ে যায় না? মানে বলতে চাচ্ছি, আপনার ফুটানিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? শোনো, মান সম্মানের তুমি কি বোঝো? তুমি যে শ্বশুর বাড়িতে আসো, আইসা গ্রামে কারোর সাথে মেশো, কারো কাছে যাও, আইসাই তুই বউর আঁচলের নিচে পড়ে থাকো। বাবাজি, বাবা, আমাকে বলতে দেন, আমাকে গ্রামের মানুষের সাথে মিশতে হয়, তাদের সাথে কথা বলতে হয়। আমি যখন এই গ্রামে আসি, শ্বশুর বাড়িতে আসি, এই গ্রামের লোকজনের আমার উপর একটা আশা থাকে, ভরসা থাকে, বুঝছো? দুলাভাই, গ্রামের মানুষ আপনার কাছ থেকে আশা করে কিনা জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে আপনি গ্রামের মানুষজনের কাছে সবচেয়ে বেশি আশা করেন। আপনি সবসময় চান গ্রামের মানুষ আপনার খোঁজখবর রাখুক, আপনাকে একটু তেলবাজি করুক, তাই না? এটা পছন্দ করেন না? একটা জিনিস চিন্তা করেন তো আব্বা, আপনিও বিষয়টা ভাবেন নাকি? এই যে কুরবানির শেষে আমরা 2 জন চলে যাব, এই গ্রামে কে থাকবে? আপনি থাকবেন। মানুষজন যখন বলবে আপনাকে, আপনি জামাইয়ের টাকায় কুরবানি দিচ্ছেন, কুরবানি দিয়ে ফুটানি মারাচ্ছেন, তখন আপনার মান সম্মান কি থাকবে আব্বা? একবার বলেন। ছোট দুলা ভাই, আপনি থামেন তো। আর লোকজন বেশি হইলে কাজ করতে সুবিধা হবে। আর এলাকার মধ্যে রব উঠে গেছে যে আমাদের বাড়ির জামাই 1 লাখ টাকার কুরবানি দিতেছে। অসুবিধা নেই দুলা ভাই, আমি 10 জনকে বলে রাখবো। বাবাজি, সবকিছু একটু বেশি হয়ে যেতেছে না? আব্বা, একটু বেশি না, অনেক বেশি বেশি। এই যে দুলাভাই, আপনি কি ভাবছেন বেশি বেশি টাকা খরচ করলে কি মান সম্মান বাড়ে? না হলে বাড়বে না। জুয়েল ছোট মানুষ, ওর মাথায় টাকা পয়সার বিষয়টা কেন ঢোকাচ্ছেন? দেখা গেল পরে এই টাকা নিয়ে বাবার সাথে ক্যাচাল শুরু করে দিয়েছে। কি কাজ শুরু করছে? হ্যাঁ, আর জুয়েলের টাকা পয়সা দরকার হলে সে তো আমাকে বলবে, টাকা পয়সা তো আমি দেব। আমি কি ফকিনি নাকি? হ্যাঁ, নাও আম খাও। আরে দুলা ভাই, আরে বসেন তো, আমি তো আপনার সাথে আছি দুলা ভাই। আরে বাবা, নেন আপনি। তুমি খাও বাবা, খাও খাও। এবিটি তুমি খাবা না? বাবা, আমি খাবো না, আমি গেলাম। বাবা, আপনি এত টেনশন করেন না তো। আরে খান সাহেব, 10 কোটি টাকার প্রজেক্ট, আপনি শুধুমাত্র আমার ভাগের টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দেন, তারপর দেখবেন সবকিছু জলের মতো পরিষ্কার। ভাই, আপনি যে জলের মতো পরিষ্কার করবেন, রিয়াদ সাহেব কিন্তু খুব সৎ আর নীতিবান অফিসার। উনি কিন্তু 2টা পয়সাও ঘুষ খায় না। আরে ভাই, রিয়াদ হচ্ছে আমার ভাইরা ভাই, তারে ম্যানেজ করা তো আমার কাছে তুড়ির ব্যাপার। আচ্ছা, আমি পর কথা বলছি। দেখি আপনি মানে, তুমি এখানে? দুলা ভাই, আপনি কি কোনোদিনও ভালো হবেন না? আমার অফিসে জয়েন করতে না করতে আবার আমার নাম ভাঙিয়ে ঘুষ খাচ্ছে। কই, আমি তো কিছু করি নাই। দুলা ভাই, আমার সামনে মিথ্যে কথা বলবেন না, আমি নিজের কারণে শুনেছি। ফোনে আপনি কি বলেছেন? যে রিয়াদ আপনার ভাইরা, আমাকে কনভিন্স করা কোনো ব্যাপারই না। শুনেন, আপনি ভুলে যাচ্ছেন কেন যে আমি আপনার বস? আমার অফিসে কোনোভাবে কোনো রকমে আমার নাম ভাঙিয়ে যদি আপনি কোনো রকম কিছু করার চেষ্টা করেন, আমি তাহলে ভুলে যাব যে আপনি আমার ভাইরা ভাই, সেটা অফিসই হোক কিংবা শ্বশুর বাড়িতে। রিয়াদ ভাই আমার, তুমি এই ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট শ্বশুর বাড়িতে কোনো বাড়াবাড়ি করো না। ঠিক আছে দুলা ভাই, আমি ইনফ্যাক্ট আপনি যতদিন আছেন এই জায়গায়, আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু ফার্দার আপনি যদি আবার এই ভুলটা করেন,
অফিসে কিন্তু আমি আপনাকে ছাড়বো না, মাইন্ড ইট। রিয়াদ, তুই আমার এখনো চিনস না। তুই আমার অফিসে কচুটা করবি। আমি তোর অফিসে জয়েন করার পর এমন ভাবে সিন্ডিকেট সাজাইছি তুই কিচ্ছু করতে পারবি না। আরে তুই তো শিশু হয়ে যাবি, শিশু, জাস্ট শিশু। হ্যালো, কে? আরে খলিল ভাই, আমার নাম্বারটা ডিলিট করে দিয়েছে। আমি মুরাদ। এই কুত্তার বাচ্চা, তুই আমার নাম্বারে ফোন করেছিস কেন? আমি তোরা বলছি না কখনো আমার নাম্বারে ফোন করবি না। হ্যাঁ, আমি তো এখন কুত্তার বাচ্চা। তবে এই কুত্তার বাচ্চার কাছে আপনার একটা ভিডিও ফুটেজ এসেছে। ভিডিও ফুটেজটা যা মেকিং করেছে না, ওই যে বিজয়পুর কনস্ট্রাকশনের সময় আপনি খুব হাসি মুখে যে ঘুষটা গ্রহণ করেছিলেন না, সেটা ফুটেজ। এটা আমি এখন দুদককে সেন্ড করে দেবো, যা করার ওরাই করে দেবে। আর কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে? তুমি আমার হাসপাতালে নিয়ে চলো। আব্বা! আম্মা! আব্বা! আর কে কোথায় আছো? দেখলি তো আপা, আমার মুখের কথা মুখেই রয়ে গেল। 24 ঘন্টা পার হতে পারলো না, তোদের এই ঘুষের টাকার অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। উপরওয়ালা তোদের এই ঘুষের টাকার অহংকারের বিচার করেছে। আহা রবিনা, হইছে তো, বাদ দাও না। এখন কি এইসব কথা বলার সময় বলো? টাকার অহংকারে তো রোজিনা আমাদের কম কথা শোনায় নাই। গরু কোরবানি নিয়ে কত ভাব। লাইভে এসে কি বলছে, তিনটা গরু কোরবানি দিবে, একটা শ্বশুর বাড়িতে, একটা বাবার বাড়িতে, একটা নিজেদের বাড়িতে। আচ্ছা, কোরবানি কি লোক দেখানোর বিষয়? আহা প্লিজ আপা, বাদ দেন না। আপনি কথা শুনছেন না, আপনার বোনও কথা শুনতেছে। এটা কি এই সময়, এই সময়ে এই কথাগুলো বলবেন? প্লিজ, আমাদের এখন উচিত দুলাভাইকে সুন্দরভাবে সেবা শুশ্রূষা করে ওনাকে সুস্থ করে তোলা। না না না, আমি তো এখন বাদ দিব না। ও কি বাদ দিয়েছিল আমাকে কথা শুনাইতে? ফ্ল্যাট বুকিং দেওয়ার সময় বড় করে বলতেছিল যে তোরা একটু ফ্ল্যাট বুকিং দে, তোর ফকিনি জামাইকে বল একটা ফ্ল্যাট বুকিং দিতে। আর কতদিন ফকিনি থাকবি? আমাদের মতো একটু বড়লোক হওয়ার চেষ্টা কর। আরে বাবা, দুদকের লোক যখন এসে জিজ্ঞাসা করবে তুমি কোনো চাকরি বাকরি করো না, তোমার কোনো বেতন নাই, কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা, তোমার তিনটা ফ্ল্যাট, কি জবাব দেবে তখন তুমি আপা? রুবিনা, রিয়াদ ভাই, আমি তোমাদের দুজনের কাছে হাত জোড় করে মাফ চাইছি। আমি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আসলে টাকার অহংকারে আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে মানুষকে মানুষ ভাবতাম না। আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোদের সাথে খারাপ কথা বলবো না। ক্ষমা এখন না চেয়ে তুই যদি প্রথম থেকে সাবধান হতিস না, তাহলে আজকে দুলাভাইয়ের এই অবস্থা তো না। আমি তো মনে করি দুলাভাইয়ের আজকে এই অবস্থা শুধুমাত্র তুই দায়ী আপা। আমি দায়ী? হ্যাঁ, তুই দায়ী আপা। তোর স্বামী যদি 50,000 টাকার বেতনে চাকরি করে, তোকে 60,000 টাকা দামের গয়না কিনে দিল, তখন তুই সেই গয়না ছুঁড়ে ফেলে দিয়ে বললি না কেন আমি এই ঘুষের টাকার গয়না পরবো না? তোর না বোঝা উচিত ছিল, বিয়ের আগে পুরুষ মানুষের গার্জিয়ান হয় তাদের বাবা মা, আর বিয়ের পরে অলিখিত গার্জিয়ান হয় তাদের ঘরের বউ। ঘরের বউ যদি ভালো হয় না, তাহলে পুরুষ মানুষ ভালো হতে বাধ্য। আর রবিনা, কি শুরু করেছো তুমি? আমি বুঝলাম না তো। এই সময় কি এইভাবে কথা বলা উচিত? আমার সাথে থেকে তুমি এইগুলো শিক্ষা পেয়েছো? শোনো, আমাদের উচিত দুলাভাইকে সময় দেয়া, সেবা শুশ্রূষা করা। বুঝতে পারছো না কেন? তুমি থামো তো একটু। না না, আজকে আমি একদমই থামবো না। এই, তোমাকে আমি বিয়ের আগে বলেছিলাম না যে আমি ঘুষের টাকা একটা সুতো আমার ঘরে ঢুকতে দিব না। আমার একটাই চাওয়া ছিল, তোমার সৎ উপার্জনে আমি সুস্থ সুখী সংসার চাই। আমি যদি সৎ উপার্জনে সুস্থ সুখী সংসার করতে পারি, তাহলে ও আমার বোন হয়ে কেন পারলো না? ওর কি আমাদের কাছ থেকে শেখা উচিত ছিল না? আমি বুঝতে পারিনি রিবন। আমি ভেবেছিলাম টাকা দিয়ে হয়তো সব সুখ কেনা যায়,
টাকা দিয়ে সবার মন জয় করা যায়, কিন্তু দেখ, আমি টাকার অহংকারে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে মানুষকে মানুষ ভাবতাম না। আজকে কি দশা হলো। তুই ঠিক বলেছিস, এটা আসলে আমাদের পাপের শাস্তি। আমি সবার সামনে তোমাদের কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কখনোই তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না। আর মা, রোজিনার আজকের এই অবস্থার জন্য তুমিও দায়ী। রোজিনা যখন প্রতি মাসে তোমাকে টাকা পাঠাতো, তুমি সুন্দর মতো বেহার মতো হাত পেতে সেই টাকাগুলো নিতা। কোনদিন কি জিজ্ঞাসা করেছো যে এই টাকাগুলো কোত্থেকে পায়? তোর মা তো একটা লোভী রাক্ষসী মহিলা। আসলে রবিনা, তুমি ঠিকই বলেছ, তোমার আপাকে আমি খুব বেশি ভালোবাসি, আর তাই তো তোমার আপার দাবি দেওয়া পূরণ করতে গিয়া আমাকে ঘুষ খাইতে হয়েছে। আমি কি ভাবতাম জানো, তোমার আপার চাওয়া পাওয়া যদি আমি পূরণ করতে না পারি, তোমার আপা হয়তো আমার ছেড়ে চলে যাইব। আজ যদি তোমার আপা তোমার মতো করে বুঝতো, তাহলে হয়তো আমার এই অবস্থা হয়তো না। আমার একটু দাঁড় করে দাও। কেন দুলা ভাই, আপনার কি বেশি খারাপ লাগছে? আমি তোমাদের দুজনকে একটু সেলুট করতে চাই। আরে দুলা ভাই, কি করতেছেন আপনি? বসেন তো, আপনি কি পাগল হয়ে যাচ্ছেন? শোনেন দুলা ভাই, আপনার প্রতি আমার কোনো রাগ কষ্ট কোনো কিছু নেই, আপনি বসেন। ভাই রিয়াদ, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমার একটু তোমরা ক্ষমা করে দিও। আহা, যা হবে তত তো হয়ে গেছে বাবা, এখন আর এসব করে লাভ নাই। তুমি কদিন একদম পুরা রেস্ট নাও। বাবা রিয়াদ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার অসৎ পথের টাকা, ঘুষের টাকা আর কোরবানি দিতে চাই না। আমার ছোট ভাই রিয়াদ একটা সৎ মানুষ, ওর মতো ভালো মানুষ আর হয় না। তার কষ্টের টাকায় যে ছাগল নিয়ে এসছে, আমরা সবাই মিললাম আল্লাহর নামে আমরা এই ছাগলটি কুরবানি করবো। সত্যি ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাই। আমি আর জীবনে অসৎ পথে চলবো না, আমি আর জীবনে ঘুষ খাবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখলে রুবিনা, আমি তোমাকে বলেছিলাম না, দুলা ভাই তার ভুল ঠিকই একদিন বুঝতে পারবে। দেখলে তো আমার কথা এবার সত্যি হলো তো। দুলা ভাই, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তুমি কি মানুষ বলো তো? একটা মানুষ এত ভালো হয় কি করে বলো তো আমাকে? এত ভালো কি করে হয় জানিস? যখন আরেকটা ভালো মানুষের সঙ্গ পায়।